অভিনন্দন। আপনি এখনো বেঁচে আছেন। কারণ এখনো পর্যন্ত কোথাও কিছু ভুল হয়নি। আজ সকালে আপনি দাঁত ব্রাশ করেছেন, চা খেয়েছেন, এখন মোবাইল স্ক্রল করছেন। কিন্তু একই সময় পৃথিবীর কোথাও একটা ঘরে একজন মানুষের সামনে একটি বাটন আর অনেকগুলো স্ক্রিন। সে যদি ভুল করেও তাতে চাপ দেয়, তাহলে হয়তো আপনার আজকের সব প্ল্যান ক্যান্সেল, চিরতরের জন্য। ভয়ের ব্যাপার কি জানেন? কোনো ভূত বা ভয়ঙ্কর পশু না, এমনকি আপনার অনিশ্চিত ক্যারিয়ারও না। এমন একটা জিনিস যা নিয়ে আমরা সাধারণত খুব একটা মাথা ঘামাই না। আমরা সাধারণত মনে করি পৃথিবী ধ্বংস মানে গ্রহটা বুম করে ফেটে যাবে। কিন্তু না, পৃথিবী দিব্যি তার কক্ষে ঘুরতে থাকবে। ঠিক যেমন আপনি আপনার ক্রাশের চারপাশে ঘুরতে থাকেন, আর সে একদমই আপনাকে পাত্তা দেয় না। পৃথিবী ধ্বংসের প্রক্রিয়া খুবই বোরিং। ধীরে ধীরে কিছু আলো তাপের নিঃসরণ, আর একদিন হঠাৎ করে পৃথিবী আর নেই। কিন্তু ততদিনে পৃথিবীতে গাছপালা মরবে, জন্মাবে, পোকামাকড়ের পার্টিও চলতে থাকবে। ধ্বংস হবে শুধু একটাই জিনিস, আপনি, সাথে আমিও, আর আমাদের শহর ও সভ্যতা। কিন্তু কেন? এটাই আজকের ভিডিও। এর সূত্রপাত ঘটেছিল একটি ছোট প্রশ্ন থেকে, যা আমার আর আপনার মতো সাধারণ মানুষের মাথায় সাধারণত আসবে না। প্রশ্নটি হচ্ছে, একটি পরমাণু ভাঙলে কি হবে? 1938 সালে 17 ডিসেম্বর জার্মান বিজ্ঞানী অটো হান এবং ফ্রিৎজ স্ট্রাসমান এর উত্তর খুঁজে পেলেন। পরমাণু ভাঙলে হবে বিস্ফোরণ। এরপর তাদের মনে হলো, এই বিস্ফোরণটাকে কাজে লাগিয়ে কিছু বানানো তো যেতে পারে। যেমন ধরুন অস্ত্র। দুর্ভাগ্যজনকভাবে তখন চলছিল মানব ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধকালীন সময়ে জার্মানির আধিপত্যের ভয়ে আমেরিকান নেতৃত্বে ইউকে এবং কানাডার সাহায্যে জন্ম নিল ম্যানহাটন প্রজেক্টের। আর 1945 সালের 6 আগস্ট জাপানের শহর হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান। আমরা দেখে ফেললাম এর ফলাফল। দুইটি অ্যাটম বম অ্যাপ্রক্সিমেটলি 2,10,000 মানুষকে মৃত্যুর কোলে শুইয়ে দিয়েছিল। Now I am become death, the destroyer of worlds. এটা খুব আইরনিক যে দুটি বম যাদের নাম শুনলে কোনো কার্টুন ক্যারেক্টার মনে হয়, কিন্তু বাস্তবে এতগুলো মানুষের মৃত্যুর কারণ। অনেক বিশ্লেষকের মতে ইউএসএ যদি এই পদক্ষেপ না নিত, তাহলে নাকি জার্মানির কারণে আর অনেক বেশি মৃত্যু ঘটত। পারমাণবিক বোমা মূলত দুই ধরনের। একটিতে পরমাণু ভাঙে, যাকে নিউক্লিয়ার ফিশন বম বা অ্যাটমিক বম বলে। অন্যটায় পরমাণু জোড়া লাগার কারণে বিস্ফোরণ ঘটে, আর এটিকে নিউক্লিয়ার ফিউশন বম বা থার্মোনিউক্লিয়ার বম বলে, যাকে আমরা হাইড্রোজেন বম নামেও জানি। দুইটির ধ্বংস করার ক্ষমতা রয়েছে বিশাল পার্থক্য। অ্যাটমিক বমে ইন্ধন হিসেবে ইউরেনিয়াম-235 আইসোটোপ এবং প্লুটোনিয়াম-239 আইসোটোপ ব্যবহৃত হয়। এই দুইটি পদার্থকে ইন্ধন হিসেবে ব্যবহার করার জন্য ইনরিচমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তখনই এই দুইটি পদার্থকে অ্যাটমিক বমে ব্যবহার করা সম্ভব হয়। হিরোশিমা এবং নাগাসাকিতে এই ধরনের বমেরই ব্যবহার হয়েছিল, এবং এর বিস্ফোরণ ক্ষমতা ছিল 15 কিলোটন, যা শহরের প্রায় 13 কিলোমিটার জায়গা ধ্বংস করে দিয়েছিল। সাথে নিউক্লিয়ার রেডিয়েশনের প্রভাব তো আছেই, যার কারণে লম্বা সময় অবধি জাপানের শারীরিক বিকলাঙ্গতাও দেখা যায়। অন্যদিকে হাইড্রোজেন বম, এতে দুইটি হালকা পদার্থকে একে অপরের সাথে সংঘর্ষ করানো হয়, যার কারণে ভয়ানক তাপ ও আলোর নিঃসরণ হয়। সূর্যের ভেতরে একই প্রক্রিয়া চলে, যার কারণে আমরা সূর্য থেকে আলো এবং তাপ পাই। কিন্তু সূর্যের ভেতরে এই প্রক্রিয়া হয় খুবই কন্ট্রোলডভাবে। অপরদিকে মানুষ এই প্রক্রিয়া ঘটে মিলি সেকেন্ডের মধ্যে। হাইড্রোজেন বোমা এত ভয়ানক যে একে কিলোটনে নয়, বরং মাপা হয় মেগাটনে। জাপানে ব্যবহৃত অ্যাটমিক বমের তুলনায় হাইড্রোজেন বম প্রায় 1000 গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে। কোল্ড ওয়ারের সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, বর্তমান সময়ে রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতার কারণে নিউক্লিয়ার বোমা নির্মাণ সমস্ত সীমা ছাড়িয়ে ফেলে। ফলাফল, একটি মিসাইল আর তার ভেতর একাধিক পারমাণবিক বম, একসাথে একাধিক শহর ধ্বংস। এফিসিয়েন্সি 100%। আজ 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু বাস্তবে আমেরিকা এবং রাশিয়ার কাছেই আছে অধিকাংশ পারমাণবিক বোম। অপরদিকে ইসরায়েল তাদের নিউক্লিয়ার ক্ষমতার কথা সরাসরি স্বীকার করে না, কিন্তু ধারণা করা হয় তাদের কাছেও আনুমানিক 90টির মতো পারমাণবিক অস্ত্র আছে।
সবচাইতে হাস্যকর অথচ সিরিয়াস ব্যাপার কি জানেন? যতগুলো দেশের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, অনেকের মতে তাদের রাষ্ট্রপ্রধানরা নাকি একটু বদমেজাজি। যাদের আমরা কেউ ভোট দেইনি, কিন্তু অদ্ভুতভাবে আমাদের জীবনটা এক অর্থে তাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। এখন আসি আসল বৈজ্ঞানিক সত্যে। পুরো পৃথিবীর সব নিউক্লিয়ার বম লাগবে না। বিশ্বের মোট অস্ত্র ভাণ্ডারের 1% ব্যবহার করলেই ঘটতে পারে নিউক্লিয়ার ফ্যামিন। মানে জলবায়ু নষ্ট হয়ে যাবে, ধোঁয়া আর কালো ছাইয়ের কারণে সূর্যের আলো কমে যাবে, তাপমাত্রা নেমে যাবে, বৃষ্টি আর ঋতু গোলমাল হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, ফলে কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে মরতে থাকবে। আর যদি ব্যাপারটা আরও বড় হয়, হাজার হাজার বোমা বিস্ফোরিত হয়, তবে ঘটতে পারে নিউক্লিয়ার উইন্টার। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, সব ঠান্ডায় জমাট বাঁধতে শুরু করবে, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়বে সভ্যতা। যদি ভালো খবর হিসেবে মানতে চাই, পৃথিবীর টোটাল এক্সটিংশন মানে মানবজাতি পুরোপুরি শেষ হবে, এটা বৈজ্ঞানিকরা মনে করে না। পৃথিবীর কিছু অংশ তবুও বসবাসযোগ্য থাকবে। আর খারাপ হচ্ছে, যদি আপনি বেঁচেও যান, সেটা হবে ছোট, বিচ্ছিন্ন আর ভীষণ কঠিন জীবন। মানে পৃথিবী থাকবে, কিন্তু আমাদের আধুনিক সভ্যতা মেনটেন করা সম্ভব হবে না। এতগুলো বিস্ফোরণের পরে কি হবে? কিন্তু বিস্ফোরণের সময় মানুষের সাথে কি হবে? বিস্ফোরণ হলে কেউ কেউ চোখের পলকেই উধাও, কারো কারো পুরো শরীর তাপের কারণে ঝলসে যাবে, অনেক মানুষ ভয়াবহভাবে পঙ্গু হয়ে যাবে। আমরা জানি মানুষ সময় সময় কতটা নিষ্ঠুর হতে পারে। নিজের সার্ভাইভালের জন্য মানুষ অমানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে ফেলবে। আমরা মানুষরা আবার খুব দায়িত্বশীল, তাই কিছু চুক্তিও করেছি, যেমন নিউক্লিয়ার নো প্রলিফারেশন ট্রিটি, ট্রিটি অন দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি, আরও কত কি। এই সব চুক্তির একটাই উদ্দেশ্য, আমাকে যদি মারো তাহলে তুমিও মরবে। এই কাগজগুলো ততক্ষণই কাজ করবে যতক্ষণ মানুষ চাইবে। পারমাণবিক বম পৃথিবী ধ্বংস করতে না পারলেও মানব সভ্যতা ধ্বংস করতে পারে। পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব প্রায় পুরোপুরি মুছে ফেলতে পারে। বেশ কয়েকবার পৃথিবীতে প্রাকৃতিকভাবে এমন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল। একটা অস্বস্তিকর পর্যবেক্ষণ কি জানেন? পৃথিবী ধ্বংস করার ক্ষমতা মানব সভ্যতার কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল একটি যৌক্তিক সিদ্ধান্তের ফল, ধাপে ধাপে, ডকুমেন্টেড, লিগেলি অনুমোদিত। কোনো অদৃশ্য শত্রু নয়, কোনো অলৌকিক শক্তিও নয়, এটি মানুষের বুদ্ধিমত্তার চূড়ান্ত প্রয়োগের ফল। তাই আসল প্রশ্ন সংখ্যার না, ওটা শুধু অঙ্ক। আসল প্রশ্নটা নৈতিক। আমরা এত উন্নত হয়েও কেন এমন জিনিস বানাই যা ব্যবহার হলেই আমাদের ভবিষ্যৎ অন্ধকার?